ডাব্লিউবি এসএলএসটি 2025 ফিলোসফি ফাইনাল কাট অফ কত হতে পারে? 80-র মধ্যে। ডকুমেন্টস ভেরিফিকেশান কবে শুরু হবে? ইন্টারভিউ লিস্ট কবে দেবে? ফাইনাল অ্যান্সার কি পরিবর্তন হয়েছে কি? পুরোটা নিয়ে এই ভিডিও তোমরা মন দিয়ে দেখো। আমি পুরো কাট অফটাও শেয়ার করছি তোমাদের সামনে। দেখো, রেজাল্ট বেরিয়ে গেছে। আরেকটা কথা বলছি, যারা এখনও তোমরা রেজাল্ট দেখোনি, তোমরা কিন্তু ওয়েবসাইট ভিজিট করতে পারো। রেজাল্ট কিন্তু এখন দেখতে পারবে, কারণ এখন কিন্তু সার্ভার ঠিক আছে। ঠিক আছে? আর না দেখতে পেলেও, যদি তোমরা না দেখতে পাও, তাও কিন্তু আমি একটা তোমার ভিডিও শেয়ার করেছি, তোমরা সেই ভিডিও লিঙ্কে যাও, দেখবে, ওখানে দেখতে পাবে। এবার চলো অ্যান্সার কি নিয়ে, তারপর আমি আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি তোমাদের। কাট অফ থেকে শুরু করে কত হতে পারে, নামতে পারে, আমি সেটা তোমাদের শেয়ার করছি। দেখো, অ্যান্সার কিতে কোনো পরিবর্তন হয়নি। ফাইনাল অ্যান্সার কিতে কোনো পরিবর্তন হয়নি। এবার পরিবর্তন কেন হয়নি আমি কতগুলো কারণ বলতে পারি। সেগুলোর মধ্যে হতে পারে, কারণ অন্যান্য সাবজেক্টে দেখেছি তো কেন পরিবর্তন হলো। কোনোটাতে সবাই মার্কস পেয়েছে, মার্কস ফর অল ক্যান্ডিডেট। কোনোটাতে দিয়েছে যে যেটা সঠিক উত্তর সেটা বেছে নিয়েছে। কোনোটাতে আবার এরকম হয়েছে, কমপ্লেন আসছে যে ভুল উত্তর হয়ে গেছে, মানে সঠিক উত্তর হয়ে গেছে। এরকম শোনা যাচ্ছে যে জিওগ্রাফিতে নাকি কয়টা সঠিক হয়ে গেছে, কয়টা সঠিক হয়ে গেছে, আবার কয়টা সঠিক ছিল নাকি ভুল হয়ে গেছে। এরকম কমপ্লেন করছে, জানি না কতটা সত্যি মিথ্যা জিওগ্রাফির, কিন্তু এরকম শুনলাম। কিন্তু ফিলোসফিতে সেরকম কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন বলতে ফিলোসফিতে কোনো পরিবর্তন হয়নি। অ্যান্সার কি দিয়েছে। এখন কেন হয়নি? কারণ ফিলোসফিতে সেরকম কোনো ভুল ছিল না, বড়সড় কোনো ভুল নেই। এবার এক একজনের দৃষ্টিতে একরকম মনে হয়েছে এটা হতে পারে, কারণ বিভিন্ন বইয়ে মনে করো এটার উত্তরগুলো এ অ্যান্ড বি এরকম হতে পারতো, বোধ হতে পারতো। ঠিক আছে? তো সেরকম কিন্তু হয়নি। এবার কেন হয়নি? কারণ এখানে আমার যতদূর মনে হলো, ফিলোসফিতে বিভিন্ন ক্যান্ডিডেট কী করে যে যার মতো মনে করেছে এটা আমার উত্তর, আমার পক্ষে এটা, আমার মতে এটা মানে হওয়া উচিত ছিল, এটা হয়নি, এই জন্য এই নাম্বারটা দেওয়া হোক। আরেকজন ক্যান্ডিডেট আবার ওটা করেনি, অন্য করেছে। তো আমার যতদূর মনে হলো, কমিশন দেখছে যে প্রশ্নে সবচেয়ে বেশি কমপ্লেন করেছে, তার মানে বুঝতে পারছে যে এই প্রশ্নটা নিয়ে সমস্যা আছে। ঠিক আছে? তো ওরকম প্রশ্ন কিন্তু ফিলোসফিতে ইউনিভার্সালি ছিল না। তোমার দৃষ্টিতে মনে হচ্ছে এই প্রশ্নটা ঠিক হয়নি, এটার উত্তর এরকম, কিন্তু আরেকজনের দৃষ্টিতে অন্য প্রশ্ন। ঠিক আছে? এই জন্য কিন্তু ফিলোসফিতে কিন্তু সেরকম পরিবর্তন হয়নি। যদি সবাই একটা প্রশ্নকে টার্গেট করতো যে এটাই, তাহলে কিন্তু পরিবর্তন হতো। অন্যান্য সাবজেক্টে যে পরিবর্তনগুলো হয়েছে, সেটার আমার যতদূর মনে হলো সেটাতে ওরকম ঘটনা ঘটেছে বলেই পরিবর্তন হয়েছে বা নাম্বার পেয়েছে মার্কস ফর অল। মার্কস ফর অল কেন পেয়েছে আমি যতদূর বুঝলাম, যে ওই প্রশ্নে হয়তো সবচেয়ে বেশি মানে তোমার ওই চ্যালেঞ্জ হয়েছে, এই জন্য দিয়েছে। এত সবাই যখন চ্যালেঞ্জ করে, তাহলে কার উত্তরটা রাখবে? তাহলে ও ভাবছে সবাইকে দিয়ে দিই, নাহলে ঝামেলা হবে। আমার যতদূর মনে হলো, এটা নাও হতে পারে, আবার আমার কথাটা মিথ্যাও হতে পারে। এই জন্য হয়তো ফিলোসফিতে সেরকম কোনো, কারণ ফিলোসফিতে ওরকম কোনো প্রশ্ন ছিলই না যে প্রশ্নে ইউনিভার্সালি চ্যালেঞ্জ হয়েছে। ওরকম কোনো প্রশ্নই নেই ফিলোসফিতে, যার জন্য কোনো প্রশ্নই এখানে অ্যাকসেপ্ট হয়নি যে উত্তর চেঞ্জ হবে। ঠিক আছে? এক একজনের দৃষ্টিতে এক রকম মনে হয়েছে যে এটা হতে পারে, আরেকজন বলছে ওটা হতে পারে। এটা গেল অ্যান্সার কি পরিবর্তন হলো না কেন। এবার চলো আমরা দেখে নেব। হচ্ছে আমরা কী বলে ডকুমেন্টস ভেরিফিকেশান, ইন্টারভিউ লিস্ট। এবার দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশান ইন্টারভিউ লিস্ট কবে হবে? কারণ ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে 17/11, মানে এই মাসের 17 তারিখে কিন্তু থেকে ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হবে। ঠিক আছে? 11-12। তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশান যে শুরু হবে 17 তারিখে, তার মানে তার আগে তো ইন্টারভিউ লিস্টটা দিতে হবে। কারণ ইন্টারভিউ লিস্ট দেওয়া মানে তোমাকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানে যেতে হবে। মানে তুমি ডাক পেয়ে গেলে, মানে ওই লিস্টে, ইন্টারভিউ লিস্টে নাম আছে, মানে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশানে যেতে হবে। এবার ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য আগে ইন্টারভিউ লিস্টটা দেবে, তারপর তোমাকে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান। মানে আগে ইন্টারভিউ হবে না, আগে ডকুমেন্টস ভেরিফিকেশানটাই হবে। কারণ তোমাকে সরাসরি ইন্টারভিউতে ডাকবে না, আগে তোমাকে ডাক দিয়ে দিল, এবার তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশান করবে,
তারপর তোমার ইন্টারভিউটা হবে। তার মানে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে আগে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান। ক্লিয়ার? তো ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হবে 17, নোটিশও দিয়েছে, আমি শেয়ারও করেছি এই ভিডিও নিয়ে আগে, 17/11/2025। এবার বিষয় হলো তাহলে ইন্টারভিউ লিস্টটা কবে দেবে? 17 তারিখে যদি দেয় তো চলেই তো আসলো, বেশি দিন তো সময় নেই। আর ডকুমেন্টস ভেরিফিকেশন সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, জোগাড় যন্ত্রণার ব্যাপার আছে, বিভিন্ন ডকুমেন্টস বিভিন্ন জায়গায় থাকে। তাহলে ইন্টারভিউ লিস্টটা কবে দেবে? ইন্টারভিউ লিস্ট হচ্ছে আজকে হচ্ছে রবিবার, যত সম্ভব তোমরা কালকে বা পরশুদিন পেয়ে যেতে পারো। এরই মধ্যে আবার 9-10-এরও কিন্তু রেজাল্ট দেবে, মানে সব মানে ভালো চান্স আছে তোমরা কালকে ডকুমেন্টস ভেরিফিকেশন নোটিশ পেতে পারো কালকে। কারণ সময় তো দেবে না, মোটামুটি তো 1 সপ্তাহ তো সময় দেওয়া উচিত। তাহলে হিসাব করে দেখো তোমরা কিন্তু কালকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের নোটিশ মোটামুটি তোমরা, নোটিশ বলতে কি মানে সে ইন্টারভিউ লিস্ট কিন্তু তোমরা পেতে পারো, প্রচুর চান্স। মানে 1-2 দিনের মধ্যেই তোমরা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ইন্টারভিউ লিস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। মানে কে কে কাট অফে এলে তোমরা দেখতে পাবে। অবশ্যই তোমরা চ্যানেলটি ফলো করো বা প্রোফাইল নিজেই ওয়েবসাইট ভিজিট করো, নিজেরাই দেখতে পাবে। তাহলে বুঝতে পারলাম, কারণ তোমার ডকুমেন্টস তো জোগাড় করতে হবে না। এই আজকে ইন্টারভিউ লিস্ট দিলাম আর 2 দিন পর হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন, সেটা তো হবে না। তাহলে সময় দিতে হবে, সময় দিতে গেলে কিন্তু 1 সপ্তাহ মিনিমাম সময় দিতে হবে। সেটা যদি হয় তাহলে 17 তারিখ যদি ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, তার আগে ইন্টারভিউ লিস্ট দিতে হবে। ঠিক আছে? আর রেজাল্ট বেরিয়ে গেছে। ক্লিয়ার? এবার কোর্ট কেসের সাথে এটার কোনো সম্পর্ক নেই, কারণ পরীক্ষাটা হচ্ছে কিন্তু গ্যাজেট অনুযায়ী হয়েছে পরীক্ষা, আর পরীক্ষাটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। কেস যে কেউ করতে পারে, রেজাল্টের উপর কোনো নির্দেশিকা নেই যে রেজাল্ট বার হবে না বা এটার উপর কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে? তো এটা গেল ডকুমেন্টস ভেরিফিকেশন ব্যাপার, ইন্টারভিউ লিস্ট আমি বলে দিলাম। দেখো এগুলো চান্স, কেন চান্স আমি সেটাও বললাম, কারণ হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে 17 তারিখে। এবার আমরা তো অনেক কিছুই আশা করি, সেটা কি সঠিক সময় ঘটে? ঘটে না, আবার কখনো ঘটে। কিন্তু এগুলো কতগুলো রিজন দিলাম, এগুলো ঘটতে পারে। কেন ঘটতে পারে? কারণ সময় খুব কম। এবার চলো আমরা দেখে নেব রেজাল্ট। এবার দেখো রেজাল্ট, সবচেয়ে লেটেস্ট যে সাবজেক্টে প্রশ্ন কঠিন হয়েছে সে সাবজেক্টে কিন্তু তোমার কাট অফ কিন্তু সবচেয়ে কম যাবে, সবচেয়ে কম। ঠিক আছে? ফিলোসফিতে যতদূর খবর ফিলোসফিতে আজকাল এরকম হয়েছে যে মানুষকে নিজের রেজাল্টটাও বলতে চায় না ফিলোসফিতে। মানে চারিদিকে দেখছে শুধু 60-60, শুধু 60-60। হ্যাঁ, কেন 60? কারণ কিছু সাবজেক্টে আছে মার্কস ফর অল পেয়ে গেছে, 4টা 5টা 6টা পেয়ে গেছে। এর ফলে কী হলো, যে হয়তো 55 পেয়েছিল সেও কিন্তু 60 হয়ে গেল। তো এই যে পাশের বাড়ি 60, ও 60, এখন এই লজ্জায় কিন্তু কেউ আর ফিলোসফিতে কিন্তু মার্কস বলে না। কেন? কারণ ফিলোসফিতে মার্কস পাবেই না, যে প্রশ্ন কঠিন। অন্যান্য সাবজেক্টে তো মোটামুটি 57, 58, 56 এমনি পেয়ে গেছিলো। ঠিক আছে? তার মধ্যে তো আবার এমনিও অনেকে 60 পেয়েছিল, 60 পেয়েছিল, কিন্তু তার মধ্যে আবার যারা পায়নি এই মার্কস ফর অল করার জন্য 60 পেয়ে গেল। তো ফিলোসফিতে সেরকম কোনো ঘটনা না। একদিক প্লাস পয়েন্ট ভাগ্যের ব্যাপার থাকলো। ভাগ্যের ব্যাপার মানে কেমন? এই যে মার্কস ফর অল, 5টা প্রশ্ন যদি মার্কস ফর অল থাকে তাহলে তোমার ভাগ্যের ব্যাপার হলো না। তোমার যদি 55 মার্কস হয় এমনি 60 হয়ে গেল। তো আবার যদি 55 নাও হয়, 50 হয়, তো মার্কস ফর অল যদি 5টা প্রশ্ন এরকম হয়ে যায় তাহলে 50 থেকে 55, তখন তুমি নাম্বারটা সবাইকে বলে বেড়াতে, কিন্তু সেটাও হলো না। মানে নিজে পরিশ্রম করলে সেটাও রেজাল্ট, সেটাও পেলা না, আবার না পরিশ্রম করেও ভাগ্যের থেকে যে একটা মানে পাঠাবে মার্কস, সেটাও হলো না। মানে কোনো দিক থেকেই, মানে দুদিক থেকেই লস, ফিলোসফির দুদিক থেকেই লস। মানে কিছু নাম্বারও পাওয়া গেল না, এমনিও পাওয়া গেল না, পরীক্ষা দিয়েও পাওয়া গেল না, এমনিও পাওয়া গেল না, যেভাবে অন্যান্য সাবজেক্টের নাম্বারগুলো পেলো। 5 নাম্বার এখন বলে বেড়াচ্ছে আমি 60, কিন্তু সে কিন্তু 60 পায়নি। কিন্তু সে মার্কস ফর অল করার জন্য 5টা প্রশ্ন 6টা প্রশ্ন করার জন্য, মার্কস ফর অল করার জন্য ও কিন্তু 60 হয়ে গেল। এরকম আমার অনেক চেনা জানা আছে ক্যান্ডিডেট। আগে
55 হয়েছিল, এখন 60 হয়ে গেল। মার্কস প্রভাল করার জন্য 4-5টা প্রশ্ন এমনি হয়ে গেছে, ব্যাস। অনেক অনেক ক্যান্ডিডেট আছে এরকম, মার্কস প্রভাল করার জন্য 60 এখন বলে বেড়াচ্ছে আমি কোয়ালিফাই হয়ে গেছি। আর এবার কোয়ালিফাই না, কিন্তু হ্যাঁ ও জানে যে 60 হয়ে গেলে আর কে আটকাবে, এই জন্য ব্যাস। তো ফিলোসফিতে সেরকম কোনো ঘটনা ঘটেনি, এই জন্য লজ্জা পাচ্ছে। তাছাড়া ফিলোসফি প্রশ্ন কঠিন ছিল, কেউ আর বলতেও পারে না, ঠিক আছে। তো এটা আলাদা দিক, কিন্তু সবচেয়ে কাট অফ কম যাবে কেন? কারণ ফিলোসফিতে সিট আগের থেকে বেড়েছে, ঠিক আছে। কাট অফ হবে 1.6 মানে 100টা সিটে 160 জনকে ডাকবে। 100টা সিটে 160 জনকে কিন্তু ফিলোসফিতে, কিন্তু ফিলোসফি শুধু না, সবাইকেই ডাকবে, সমস্ত সাবজেক্টের রেশিওতে এটাই 1.6:1, মানে 100টা সিটে 160। এবার হচ্ছে ভ্যাকেন্সি। দেখো ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা প্রবল। এখনও কিন্তু তোমরা বুঝতে পারবে না যে ভ্যাকেন্সি বাড়লো কি না। কবে বুঝতে পারবে? যেদিন ইন্টারভিউ লিস্টটা দেবে সেদিন বুঝতে পারো কতজনকে ডাকলো। মানে কি করেও বুঝতে পারবে? দেখলে তুমি তো রেশিও তুমি ভাগ করে নেবে যে তুমি যে ক্যাটাগরিতে আছো। 100 জনে যদি তোমার যে সাবজেক্ট 100 জনে যদি 160 জন হয়, তাহলে তুমি যে ক্যাটাগরিতে কতগুলো সিট আছে, এটাও সিট নিয়ে প্রচুর আলোচনা করেছি, প্রচুর ভিডিও দিয়েছি, ওরা জানি কতগুলো ভ্যাকেন্সি, ওগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করার দরকার নেই। তাহলে তুমি ভাগ করে গুণ করে নেবে, পেয়ে যাবে। তো সেদিনই বুঝতে পারবে যে কতগুলো ক্যান্ডিডেটকে ডাকলো তোমার ক্যাটাগরিতে। সিট ছিল এত, তার মানে সিট বেড়েছে, মানে ক্যান্ডিডেট বেশি ডাকছে মানে সিট বেড়েছে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, তাহলে আবার লাস্ট কাট অফ যেটা থাকবে, মানে 100টা সিটের জন্য যে 160 জনকে ডাকবে, ওই 160-এর মধ্যে আবার শেষ লাস্ট যে কাট অফটা থাকবে, ওখানে আবার যতজন থাকবে ততজনকেই ডাকতে হবে। লাস্ট কাট অফে যতজন থাকবে ততজন। এবার বিষয় হচ্ছে ফিলোসফিতে সবচেয়ে কম কাট অফ যাবে কেন? কারণ ফিলোসফি দেখো অনেকেই বলতে কি, কেউ 52 পেয়ে যেতে পারে, কেউ 53 পেয়ে যেতে, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু খুব কম। একটা কথা মনে রাখবে, কেউ 52 পেয়েছে, কেউ 53 পেয়েছে, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু খুব কম, ঠিক আছে। তাই খুব কম যখন, ওইটা কিন্তু দেখো কাট অফটা মেইনলি শুরু হয় জেনারেল থেকে, ঠিক আছে। জেনারেলের উপরে ডিপেন্ড করে বাকি কাট অফগুলো। তাই জেনারেল যত নিচে নামবে, বাকি ক্যাটাগরির কিন্তু তত লাভ। তাহলে কারণ জেনারেলে সবাই যেতে পারে। তো ফিলোসফিতে সবচেয়ে কম কাট অফ কেন যাবে? কারণ হচ্ছে এখানে 53-54 পাওয়া ক্যান্ডিডেট কিন্তু খুব কম, এখানে এত ক্যান্ডিডেট পাবে না। তেমন জেনারেলি মোটামুটি 400 সিট আছে, 400 সিটের মধ্যে তুমি ধরো তো 650+ ক্যান্ডিডেটকে ডাকবে। তো এবার মোটামুটি 650 মতো। তো 650 ক্যান্ডিডেট তোমার ওই, যদি তোমার 53 বা 54, 55 মনে করো পাওয়া ক্যান্ডিডেট কতজনকে পাবে না, পাবে না। তাহলে যেই সংখ্যাটাতে সবচেয়ে মানে যেটা নিচে, যে মানে ওই মানে 100, মানে যে রেশিওটা, মানে 100 জনে 160 রেশিও পূরণ করার জন্য যতজন ক্যান্ডিডেটকে দরকার, ও ডাকতে গেলে লাস্ট কাট অফ যেটা থাকবে সেটাই। আবার ওই লাস্ট কাট অফে আবার যতজন থাকবে ততজন সবাইকে ডাকতে হবে। তাহলে ওই হিসাব করে যা দেখা যাচ্ছে 80-র মধ্যে 50 কিন্তু 40 এদিকে, 40 এদিকে, মানে 40 রিটেনে, আর হচ্ছে 10 হচ্ছে ওই সে একাডেমিক। 50-এর উপর থেকেই তুমি শুরু করো কাট অফ, মানে 50 থেকেই শুরু হবে মোটামুটি, মানে তোমার 50 থেকেই 51, 52 মধ্যেই, 53 এর মধ্যেই মোটামুটি কিন্তু, মানে 80-র মধ্যে শুরু করো। কেন লাস্ট কাট অফ কেন? কারণ সবচেয়ে লোয়েস্ট, মানে ওই যে বললাম যে রেশিও পূরণ করার জন্য যেটা থাকবে, মানে 100টা সিটে 160 জনকে পূরণ করার জন্য কারণ যা লাগবে সেইটাই হচ্ছে লাস্ট কাট অফ। আর লাস্ট কাট অফে আবার যতজন থাকবে ততজন সবাইকে ডাকতে হবে। ওই জন্য তুমি যদি বেশি মার্কসটা ধরো, তাহলে কিন্তু সেই মার্কসটা কিন্তু সবাইকে পাবে না, তাহলে নিচে নামাইতে হবে। আর ওভারঅল ফিলোসফিতে যা মার্কস এসেছে সেটা কিন্তু ওই 40 থেকে ওই 45-এর মধ্যেই কিন্তু সবাই আছে, মানে বেশিরভাগ মার্কসটাই কিন্তু ওই 40 থেকে 45-এর মধ্যেই আছে। তো ওই হিসাব করলে বোঝা যাচ্ছে যে উপরের সংখ্যাটা খুব কম, মানে তোমার 50-এর উপরে সংখ্যাটা খুব কম আছে, ঠিক আছে। তো যেটা এবার মানে ওভারঅল যে মার্কসটা সেটা কিন্তু 40 থেকে ওই 45-এর মধ্যে। তাহলে ওই হিসাব করলে 50 কিন্তু কাট অফ। 50 থেকে তুমি ধরো, মানে 50 থেকে ধরলে একদম মোটামুটি আশা করা যাচ্ছে যে 50 নামবেই। 50-এর নিচে নামবে না, কিন্তু মানে 50 থেকেই শুরু, ঠিক আছে। তাহলে এটা হলো 80-র মধ্যে। এবার ফিমেলটা কি? ফিমেলটা হচ্ছে তোমার যাই কাট অফ হোক না কেন,
50 থেকে আমি ধরেছি তোমাকে, ঠিক আছে? 50 থেকে শুরু করো, 50, 51, 52 থেকে শুরু করো, যাই হোক না কেন মোটামুটি 50 থেকেই আশা করা যায় কাট অফ আসবে। এবার এখানে এখানে ফিমেল কি, ফিমেল হচ্ছে যাই কাট অফটা হোক না কেন তার থেকে 1 নাম্বার কম করে দাও, ব্যাস ফিমেল। ফিমেল ক্যাটাগরি ওর থেকে কম 1 মার্ক কম হবেই ফিলোসফি যে কোনো ক্যাটাগরি মানে সাবজেক্টেরই 1 মার্কস কম ফিমেল ক্যাটাগরি। এবার হচ্ছে ওবিসি বি, ওবিসি বিতে কি মেল ফিমেল ওবিসি। এবার আমি এই যে একটা কথা বললাম, জেনারেলে যত কাট অফ কম হবে তার থেকে বাকি সাবজেক্টগুলো আরও কম কাট অফ হবে, কারণ জেনারেলে তো সবাই ঢুকতে পারে। তো ওবিসিতে 48 থাকো মোটামুটি সেফ জোন। ওবিসি বি মেল ফিমেল, এর থেকে আবার কমিয়ে দেবো 1 নাম্বার হচ্ছে ফিমেল। ওবিসি এ মেল ফিমেল 47 একদম মোটামুটি সেফ জোন, ঠিক আছে? তারপর এসসি মেল ফিমেল 45 একদম মোটামুটি মানে নামার প্রবল চান্স, ঠিক আছে, সম্ভাবনাগুলো। হ্যাঁ, এসটি মেল ফিমেল 38+, আর ইডাব্লিউএস মেল ফিমেল 35+, 35 থেকে শুরু করো ইডাব্লিউএস কেন, কারণ এর আরও কম নামবে, এই জন্য ইডাব্লিউএস এর যতদূর অনুমান করা গেল ইডাব্লিউএস 35ও নামতে পারে। তো এগুলো আমি বিভিন্ন তথ্যের উপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন আমার বন্ধুবান্ধব বিভিন্ন জনের কাছ থেকে শুনে যা বুঝতে পারলাম, তারপর রেজাল্ট দেখে যা বুঝতে পারলাম, এগুলো কিন্তু হতে পারে। তো আমার মতে যা হলো আমি তোমাদের সামনে শেয়ার করলাম, ঠিক আছে? এবার তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে তোমাদের স্কোর কত হলো।